হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আলোর মতো আপনারা সবাই ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসিনে আপনাদের সাথে। গাইজ, আজকের ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে অনেক ইন্টারেস্টিং কিছু শুনতে পাবে এবং অনেক ভয়ও পাবে। তো আজকের ঘটনাটি জুড়ে আমি আছি নীরব বসিনে আপনাদের মাঝে। তো বেশি কথা বলবো না, চলে যাব মূল ঘটনায়। বিলের ধারে একটি ছোট্ট গ্রাম, তার নাম ধরা যাক শ্রাবণপুর। চরণবিল ঘিরে গ্রামের মানুষের জীবিকা, তাদের সুখ দুঃখ আর অদ্ভুত গল্পে মিলালে এখানে জীবন চলে। কিন্তু রাত হলে এই বিল যেন একেবারে অন্যরকম হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে। যখন পুরো গ্রাম বিলের মাঝে বেঁচে থাকে, তখন সোনালি কলসির গল্পটা যেন আবার জেগে ওঠে। রাসেল গ্রামের একজন সাহসী যুবক, কৃষিকাজ আর মাছ ধরাই যার পেশা। কিন্তু তার মনে বরাবরই একটু কৌতূহল ছিল। সন্ধ্যাবেলা মাছ ধরার ফাঁকে বিলে দূরে একটা আলোর ঝলক দেখতে পেত সে। প্রথমে ভেবেছিল হয়তো কুপির বাতি, কিন্তু প্রতিদিন একই জায়গায় আলো দেখা যেত। বুড়ো নান্নু একদিন বলল, বাবারে, ওই আলো দেখতে চাস না, ওই সোনালি কলসির আলো যারা দেখতে গেছে তারা আর কখনোই আসেনি। রাসেল শুনেও হেসে উড়িয়ে দিল, কিন্তু মনের ভিতর কৌতূহল বাঁধতে থাকলো। এক রাতে বন্ধুদের মানার অপেক্ষা করে নৌকা নিয়ে সে রওনা দিল। চাঁদের আলোয় বিলে থমথম আর রহস্যময় লাগছিল। জলের উপর একটা সোনালি আলো জ্বলজ্বল করছিল। কাছে যেতে রাসেল দেখলো সত্যি একটি সোনালি কলসি ভাসছে, আর সেটি যেন তাকে ডাকছে, রাসেল কাছে আয়, রাসেল কাছে আয়। কণ্ঠটি অনেক মায়াবী ছিল। রাসেল ভাবছিল হয়তো এইটা তার কল্পনা। সাহস সঞ্চয় করে সে নৌকায় এগিয়ে নিয়ে গেল, কিন্তু যত কাছে আসছে চারপাশটা যেন আরো গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে। হঠাৎ জলের উপরে ঠান্ডা বাতাস বইতে লাগলো, সোনালি আলোটা আরো উজ্জ্বল হলো। রাসেল নৌকায় দাঁড়িয়ে কলসিটি তুলতে গেল, তখনই পিছনে ফিরে সে দেখলো জলে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মহিলা। তার চোখ লাল টকটকা আর চুল এলোমেলো। মুখটা খুবই ভয়ঙ্কর। বুড়ি কণ্ঠস্বর চাড়িয়ে বলল, যা দেখছিস তা তোর নয়, এটা নিতে হলে মূল্য দিতে হবে। রাসেলের সারা শরীর যেন বড় হয়ে গেল। কলসি ফেলে দিয়ে নৌকায় বসে পড়েছে। তুমি কে? রাসেল কাঁপা কাঁপায় গলায় তাকে প্রশ্ন করলো। বুড়ি ধীর পা এগিয়ে এসে বলল, আমি অভিশপ্ত আত্মা, লোভীদের শাস্তি দিতে আসছি। কলসি নিবি না, তোর জীবন না হলে আমি নেব। রাসেল ভয়ে নৌকা চালানোর চেষ্টা করলো, কিন্তু নৌকা আর চলল না। বুড়ি তখন জলের উপরে হাঁটতে শুরু করলো। তার লাল চোখগুলো দেখে রাসেল একদম স্থির। ভয় পেয়ে রাসেল নৌকা থেকে লাফ দিয়ে জলে ঝাঁপ দিল। পলাবিত রাসেল, দেখি কতদূর যাস। বুড়ি হেসে রাসেলকে বলতে লাগলো, হা 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 হা। রাসেল ছাত্রে যেতে শুরু করলো, কিন্তু তার পেছনে বিকট হাসি শোনা যাচ্ছিল। জলের ভিতরেও রাসেল অনুভব করলো কিছু একটা তার পায়ের কাছে তাকে টেনে ধরে রেখেছে। সে সর্বশক্তি দিয়ে সাঁতরে পাড়ে পৌঁছালো। পিছনে তাকিয়ে দেখলো বুড়ি নৌকায় দাঁড়িয়ে আছে, তার লাল চোখ রাসেলের দিকে তাকিয়ে আছে। তুই ফিরে আসবি রাসেল, এই বিল তোকে ডাকবে। রাসেল ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলো। পুরো ঘটনাটি গ্রামবাসীকে জানালো। বুড়ো নান্নু বলল, বাবারে, সোনালি কলসি একটি অভিশাপ। যারা লোভে পড়ে ওইটা নেয় তারা আর কখনো বেঁচে ফিরে আসে না। কিন্তু তুই লোভ সামলাতে পারছিস, তাই বেঁচে গেছিস। পরের দিন সকালে রাসেল আরেকবার সাহস করে বিলে ধারে গেল। সোনালি আলোর কোনো চিহ্ন নেই, তবে ধারের পাড়ে আছে একটি সাধারণ মাটির কলসি। এই ঘটনার পর থেকে রাসেল বিলে রাত কাটানোর কথা আর স্বপ্নও ভাবেনি। পুরো গ্রাম সতর্ক হয়ে যায়, কিন্তু চরণবিলের রহস্য এখনো মেঘে ঢাকা। সোনালি কলসির গল্প শুধু রাসেলেরই নয়, এটি এক লোভীর পরীক্ষা যা অন্ধকারে লুকিয়ে থাকে। গ্রামে আরো অনেকের সাথে এর থেকে আরো বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কমলউদ্দিনের মেয়ের সাথে এর থেকে আরো বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। গাইস, পরবর্তী ঘটনাটির জন্য আমাদের সাথে থাকুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনাতে। আর এই ঘটনার এপিসোড 2 অতি শীঘ্রই আসবে, যদি তোমরা চাও। আল্লাহ হাফেজ।